আমার নিজে হাতে লাগানো ডাঁটা, আজকে এই ডাঁটা রান্না করব। রাফির আব্বু বাসায় এসেছে, তাই এই ডাঁটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তাই ডাঁটা তুলে নিলাম। দেখেন কত তরতাজা ডাঁটা, নিজের হাতে লাগিয়ে যে কোনো জিনিস হাজবেন্ড খাওয়াতে বেশি ভালো লাগে। তরতাজা ডাঁটা কত ঘন ঘন হয়েছে পালন। দেখেন বেগুন গাছ কত তরতাজা হয়েছে। মূলা শাক ভাজি করে খাওয়াবো। এগুলা তুলে নিয়ে আসলাম তরতাজাটা। মাছটা কষাই নেবো ভালো করে। মাছটা আমার কষানো শেষ। ছোট্ট একটা মাছ, মাছটা বেশি বড় না। উঠাই নিব। ধুয়ে কুটিয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমার ক্ষেতের ডাঁটা, সেটা দিয়ে ইলিশ মাছ রান্না করবো। রাতের আব্বু আসছে, তাকে খাওয়াবো। তরকারিটা খুব ভালোবেসে রান্না করব। এখানে পরিমাণ মতো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, বাড়ি ধান ভাঙানো সরিষার তেল। সরিষার তেল যেহেতু বেশি দেবো না, গন্ধ বের হয়, অল্প দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো। আর এখানে আমি বেটে নিয়েছি সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একসাথে, সেটা দিয়ে দিব। এখন আমি ভালো করে তরকারিটা কষাই নেব। এখানে সবুজ আর লাল দুটো কালারই কত সুন্দর দেখা যাচ্ছে তরকারির কালারটা, তাই না? হয়তো কালারটা দেখতে যতটা সুন্দর লাগছে, তরকারিটা খেতেও হয়তো ততটা সুন্দর হবে। দেখবেন যে তরকারিটা রান্না করতে গেলে দেখতে ভালো লাগে আর রান্না করতেও ভালো লাগে, সেই তরকারিটা খেতেও ভালো লাগে। এখানে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে তরকারিটা একটু কষে নেব। ডাঁটার সাথে আলু সবসময়ের জন্য একটু বড় করে দিলেই বেশি ভালো হয়। এদিকে রান্না করতেছি আমি, আর মেয়ে খেলা করতেছে। আম্মু তাকাও একটু, তুমি খেলা করতেছো? অসাধারণ হয়েছে আমার তরকারির কালারটা। আশা করি হয়তো খেতেও ভালো লাগবে। আমার রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগে, আর আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব আলুটার ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে এবার আমি এটা ঢেকে দিব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। হয়ে গেছে, এখানে ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে ঝোলের পানি দেব। অল্প করে ঝোলের পানি দেব, ব্যাস। তরকারিটা মাছগুলো ঢেলে দেব। এখানে পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দিব। তরকারিটা ফুটে উঠেছে, এখন পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে এখানে আমি জিরে বাটা দিয়ে দিছি। তরকারিটা রান্না শেষ। দেখেন আমার তরকারিটার কালার দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর, তেমন মাশাআল্লাহ খেতেও ভালো লাগবে।